আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব ময়দার সেমাই। এই ময়দার সেমাই কে কে খেয়েছেন? আর এই ময়দার সেমাইটা এত পরিমাণ মজাদার, সব সেমাইয়ের স্বাদ একদম ছাড়িয়ে যাবে। আর এটা হচ্ছে ময়দা দিয়ে বানানো হয় সেমাইটা। ময়দাটাকে একটুখানি সয়াবিন তেল, তারপরে হচ্ছে গিয়ে লবণ আর পানি দিয়ে এটাকে সুন্দর করে গুলিয়ে তারপরে হচ্ছে এটা রুটি যে বানায় সেই পিঁড়ির মাধ্যমে পিঠাটা বানাতে হয়। তারপর এই সেমাইটাকে বানিয়ে রোদের মধ্যে শুকাতে হয়। তারপর শুকানোর পরে এই সেমাইটাকে রান্না করতে হয়। কিন্তু এই সেমাইটা কি পরিমাণ মজাদার খেতে! এই সেমাইটা যে একবার খেয়েছে সে এর স্বাদ কখনোই ভুলবে না। তো এই সেমাইগুলো আমি নিয়ে নিলাম আজকে রান্না করার জন্যে। তো সেমাইগুলোকে প্রথমে আমি সুন্দর করে ধুয়ে নিলাম। আর এই সেমাইয়ের জন্য নিয়ে নিলাম দুধ, চিনি, নারকেল, কিশমিশ আর হচ্ছে গিয়ে সেমাই। তো এগুলো সব কিছু সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপর নারকেলটাকে আমি সুন্দর করে কুড়িয়ে নিলাম। আর আমি বসিয়ে দিলাম বেশ কিছু পানি। আমি এই পানির মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো সব দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো লবণ, অল্প একটু লবণ দিয়েছি। দিয়ে পানিটাকে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিলাম। তারপর হচ্ছে যে সেমাইগুলো ছিল সেই সেমাইগুলোকে আমি সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর সেই পানির মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্যে। তো যখন সেমাইটা সিদ্ধ হয়ে গেল, মানে খুব সুন্দর করে বলক চলে আসলো, আর আমি হচ্ছে 1 লিটার দুধ বসিয়ে দিলাম অন্য একটা চুলায়। তো দুধগুলোকে আমি সুন্দর করে জাল দিয়ে ফুটিয়ে আবার একটু ঠান্ডা করে নিলাম। তো জাল দিতে দিতে দুধটাকে অনেক ঘন করে ফেলেছিলাম, 1/2 লিটারের একটু বেশি হয়েছে। মানে 1 লিটার দুধকে জাল দিয়ে আমি 1/2 লিটার থেকে একটু বেশি করে নিলাম। তারপর ওটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম। আর এর মধ্যে হচ্ছে সেমাইটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি আরেকটু সময় রেখে দিব যাতে খুব সুন্দর করে বলক চলে আসে। আর এই সেমাইটা কিন্তু ফুটানোর পরে চিনি দিতে হবে, আগে চিনি দিলে ফুটবে না। তো যখন সেমাইটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দুধটা ঢেলে দিলাম। তারপর তো আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম। তারপর নাড়াচাড়া করে দুধটাকে আমি সুন্দর করে সেমাইয়ের সাথে মিশিয়ে নিলাম আর বেশ কিছু সময়ের জন্য রেখে দিলাম। তারপর আমি যে ফাঁকি দুধগুলো নিয়েছিলাম সেই ফাঁকি দুধগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু সময় নেড়ে চেড়ে আমি এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো যখন মোটামুটি খুব সুন্দরভাবে বলক চলে আসছে আর হচ্ছে সেই অবস্থায় আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যেহেতু আমি বেশি মিষ্টি খেতে পছন্দ করি তাই আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি। আমার কাছে মিষ্টি জিনিস মিষ্টিই খেতে ভালো লাগে। তো আমি একটু পরিমাণে বেশিই চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে আমি মাঝখানে দিয়ে আমি কিশমিশটা দিয়ে দিয়েছি। আমি বেশ কিছু কিশমিশ আমি ধুয়ে এটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর যখন কিশমিশটা ফুলে উঠেছে ওই অবস্থায় আমি সেই কিশমিশগুলো দিয়ে দিলাম সেমাইয়ের মধ্যে।
তো যখন চিনি দেওয়া হয়ে গিয়েছে আমি নেড়ে ছেড়ে এটাকে আর একটু টেনে নিব, কারণ এটা মানে একদম মাখো মাখো হবে। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু দুধ অনেকটা এটা শোষণ করে নেবে, তাই একটুখানি পানি পানি থাকতেই মানে দুধটা বেশি থাকতে এটা নামাতে হবে, তা না হলে একদম ড্রাই হয়ে যাবে। তাই দুধের পরিমাণটা একটু বেশি লাগে এখানে। আর এটা একদম শুকিয়ে ফেলা যাবে না, একটুখানি পানি থাকা অবস্থায় নামাতে হবে, তা না হলে একদম টেনে পরে দুধই কিছু থাকবে না। তো এটা যখন খুব সুন্দর করে একদম বলক চলে আসছে, আমি ওই অবস্থায় দিয়ে দিলাম কোরানো নারিকেল। আমি এখানে একটা নারিকেল পুরোই দিয়ে দিলাম। তো নারিকেলটা দিয়ে দেওয়ার পরে আমি আরও বেশ কিছু সময় এটাকে নেড়ে চেড়ে নিলাম। তারপর তো বলক চলে আসছে, আর ওই অবস্থায় আমি চুলাটা অফ করে দিলাম। তো এটা খেতে যে কি পরিমাণ মজা লাগে, এই সেমাইটা যারা খেয়েছেন তারা তো অবশ্যই এটার স্বাদ জানেন কেমন, আর যারা খাননি তারাও আশা করব এটা খেয়ে দেখবেন। এত পরিমাণ মজাদার এটার স্বাদই অন্যরকম। তো এই সেমাইটা আমাদের গ্রামে প্রচুর খায়, একটা ঐতিহ্যবাহী সেমাই। আর এটা খেতে যে কি পরিমাণ চমৎকার লাগে। তো এত মজাদার একটা সেমাই এত সহজ উপায়ে হয়ে যায়, তাহলে তো আর বাহির থেকে অন্য সেমাই কিনতেই হবে না। আর এই সেমাইটা যারা একবার খাবেন তারা হচ্ছে কেনা সেমাইয়ের স্বাদ ভুলে যাবেন। তো আমি যখন চুলাটা অফ করে দিলাম আর এর মধ্যে ফাইনালভাবে আমার সেমাইটা হয়ে গিয়েছে, তারপর আমি নামিয়ে এটাকে পরিবেশন করে নিলাম। তারপর তো একদম গরম গরমই আমি খেয়ে নিয়েছি। আমি আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারিনি, কারণ আমার এত পরিমাণ খেতে ইচ্ছে করছিল। মাশাল্লাহ অনেক মজা হয়েছে। এরকম একটা মজাদার এরকম একটা সহজ রেসিপি যদি আপনিও তৈরি করতে পারেন, তাহলে আশা করি এটা খেয়ে অনেকটা তৃপ্তি চলে আসবে। তো এই তো আমার সেমাইয়ের ফাইনাল লুক। তারপর এটা ঠান্ডা হওয়ার পরে যখন দুধটা টেনে যায় আর একদম শোষণ করে নেয় ভিতরে দুধ, চিনি, নারকেল, মানে অন্যরকম একটা স্বাদ ফিল হয়। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। আর হচ্ছে গিয়ে আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমি এটা পরিবেশন করার জন্য একটু উপর দিয়ে কিশমিশ আবার কিছু কাঁচা নারকেল দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম একটা মজাদার সেমাই রান্না করে খাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।